আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লুবনা রংপুর থেকে বলছি। তো দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে এগুলো ফল নামাচ্ছি। তো অনেকেই এই ফল চিনেন, অনেকে আবার চিনেন না। তো এটা আমরা রংপুরের ভাষায় বলি বাঙ্গি। তো কে কোথায় থেকে ভিডিও দেখছেন আর আপনাদের অঞ্চলে এটা কি নামে এই ফলকে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বাঙ্গিগুলো আমার দুলাভাই নিয়ে এসছে নাটোর থেকে। তো আমার বোন যেহেতু চলে আসছে রংপুরে ঈদ করার জন্য, এর আগে ব্লগে দেখতে পেয়েছেন। তো ঈদের পর আমার দুলাভাই আসছে। তো নাটোরের যেহেতু বিখ্যাত এই ফলগুলো, অনেক ভালো ওখানে চাষ হয়। তো তাই ওখান থেকে এই ফলটা নিয়ে এসছে, আমার মার অনেক পছন্দ। আর শুধু তাই না, এদিকে ডুমুর নিয়ে এসেছে তাদের গাছের। আর এদিকে সজনা নিয়ে এসেছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তো এই সজনাগুলো অনেকগুলো নিয়ে আসছে, একদম টাটকা। বাসা থেকে তাদের কলা নিয়ে এসেছে। তো আমার আব্বা নামাজ পড়তে যাচ্ছিল, তো দাঁড়া হয়ে দেখতেছে এগুলো কী নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে। আর দুটো বেল নিয়ে আসছে, আর কি এগুলো ঢাকায় নিয়ে যাবে। আর ফলগুলো বাসার জন্য নিয়ে আসছে আমার মা পছন্দ করে দেখে। তো আরও অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। মানে নষ্ট বলতে কি, হ্যাং হয়ে গেছিলো। পরে এগুলো আমার দুলাভাইয়ের ফোনেই ভিডিও করা হয় এগুলো। তো সবগুলো আমি বের করে নিয়ে আমি গুছাই নিচ্ছিলাম। আর এদিকে বাচ্চাগুলো সবাই দাঁড়া হয়ে দেখতেছিল। তো আমি এখন সব কিছু গুছাই নিয়ে একটা বাঙ্গি কাটবো। তো আসলে বাঙ্গিটা কাটানো দেখা হয়নি। আসলে নিজের ফোন আর কি না থাকলে যা হয়, তো বারবার নিয়ে এসে ভিডিও করাটা অন্যের ফোন দিয়ে আসলে করতে পারিনি। তো বলতেছে আমার ভাগনা, এটা কি ভাতিজা? তো বললাম ডুমুর। আসলে আমরা ডুমুর খাই না, তো আমার দুলাভাইয়ের পছন্দ এই ফলটা, তাদের গাছে হয়। তো এই ডুমুরটা নাকি খাওয়া যায়, এই জন্য আমার কিন্তু রেসিপি দেওয়া আছে, ডুমুরের রেসিপি, চাইলে আপনারা দেখতে পারেন। তো এখন আমি পরের দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আমার দুলাভাই খুব কম রংপুরে আসে, খুব কম বলতে আসেই না। তো আমার ছোট চাচার বাসায় আজকে দাওয়াত দিয়েছিল আমার দুলাভাইকে, বিয়ের পর আসলে দাওয়াত করে তারা খাওয়ায়নি। তো আর যেহেতু আসেই না, তা খাওয়ানো তো হয়নি। তো এখানে মুরগির রোস্ট, আর আমার দুলাভাই হাঁসের মাংস পছন্দ করে, সেই হাঁসের মাংস ভুনা। আর এদিকে গরুর মাংস, সালাদ, পোলাও। তো আমার দুলাভাই তো পোলাও খায় না, সাদা ভাত খায়। তো সাদা ভাত খেয়েছে। লেবু ছিল আর প্রচুর গরম ছিল, তো এত কিছু আর খাওয়া হয়নি, অল্প অল্প করে নেওয়া হয়েছে। আমার সাথে আমাদেরকেও চাচি দাওয়াত দিয়েছে। আমাদের পাশেই কিন্তু আমাদের ছোট চাচার বাসা। আমার বেশিরভাগ ভিডিও কিন্তু তাদের বাসায় করা হয়ে থাকে। এদিকে ভাতিজা আর ভাগনা দেখেন কিভাবে করতেছে। আর এদিকে তারা সব বোনেরা একসঙ্গে বসে মোবাইল দেখছে। তো তাদের একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে জানাই দিল। এদিকে আমার ছোট্ট একটা ভাগ্নি, সে শুয়ে আছে। আর এদিকে আমার দুলাভাই বলতেছে এত খাবে না, অল্পে খাবে। তো এদিকে ভাবি এসে জোর করে করে হুজুরকে দেওয়ার চেষ্টা করতেছিল, সে নিচ্ছিল না। এদিকে আমার ভাতিজা দেখেন একাই নাকি সে খাবে, সে একাই বসে বসে খাচ্ছে। তো এই তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিকে চাচি দাঁড়া হয়ে থাকে দেখছে, আমরা আর কি কিছুই খাচ্ছি না, তো চিৎকার করতেছে এটা নে ওটা নে বলতেছিল। আর এদিকে তো আবার ওর বাবার কোলে দেখেন এসে বসলো, ও খাবে। তো ওকে আগে খাওয়াই দিয়েছে, তারপর আমরা খেতে বসছি। তো আমি একটা রোস্ট নিয়ে খাওয়া শুরু করলাম। রোস্টটা অদ্ভুত সুন্দর হয়েছিল, সব খাবারই সুন্দর হয়েছিল, তো রোস্টটা বেশি ভালো লেগেছে। এদিকে মিষ্টি এনে দিয়েছে, তো আমার দুলাভাই একটা মিষ্টি নিয়ে খাওয়া শুরু করলো। আবরার এদিকে মিষ্টি খেতে এসছে, তো আবরার তো মিষ্টি বেশি খাওয়া যায় না। তারপর ওকে একটু ভাত আবার খাওয়াই দিচ্ছে। এদিকে দুটো 7 আপ, একটা কোকাকোলা, একটা 7 আপ নিয়ে এসছে, সেগুলোও খাচ্ছিল না। এদিকে হিয়া হাড্ডি খাচ্ছে, তার হাড্ডি অনেক পছন্দ, হাড্ডি বলতে হাড়।
তো দুষ্টুমি করতেছিলাম, তাই হচ্ছে করতেছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।